الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون وقال رسول الله صلى الله عليه وسلم الصدقة ترد البلاء أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما رسول আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের প্রেরণা আল্লাহুম্মা وعلى كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه وآله আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের দিনে সুমার দিনে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আগে আগে আসবার বসবার তৌফিক দিয়েছেন এজন্য আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আজকে আমাদের আলোচনার বিষয় হলো যাকাত সম্পর্কে এবং ইতিকাফ সম্পর্কে সামান্য কিছু কথা ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ যাকাত আরবি শব্দ এর অর্থ হলো বৃদ্ধি পাওয়া পবিত্র হওয়া সুবহানাল্লাহ যাকাত শব্দের অর্থ কি হওয়া বৃদ্ধি পাওয়া পরিশুদ্ধি লাভ করা পবিত্র হওয়া পরিভাষায় যাকাত বলা হয় নেশাব পরিমাণ সম্পদ যার কাছে রয়েছে স্বর্ণ হোক রূপা হোক
ব্যবসায়িক টাকা হোক, ব্যাংক ডিপোজিট হোক বা ব্যাংকে টাকা জমানো হোক, এমন নেশাব পরিমাণ সম্পদ যদি কারো কাছে 1 বছর পরিমাণ থাকে, ওই বান্দার উপর বছরে একবার যাকাত দেওয়া ফরজ। সুবহানাল্লাহ। যাকাতের বিধান কিন্তু কি নয়, নফল নয়। যাকাতের বিধান কি? ফরজ, ফরজ আইন। ইসলামের যে মৌলিক বিধান রয়েছে, রুকন, ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। আমরা সকলে জানি। ইমানের পরে কাজই হলো নামাজ, নামাজের পরে কাজই হলো যাকাত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইস সালাত। নামাজের পরে যাকাতের কথা বলেছেন। পবিত্র কোরআন মাজিদ সাক্ষী, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে যেখানে নামাজের কথা বলেছেন, এমন 32 জায়গার মধ্যে আল্লাহ পাক যাকাতের কথা বলেছেন। সুবহানাল্লাহ। যাকাতের কথা পবিত্র কোরআনে 32 বার এসেছে। কয়বার? সরাসরি যাকাতের কথা 32 বার পবিত্র কোরআনে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের অসংখ্য অনেক জায়গার মধ্যে যেখানে নামাজের কথা বলেছেন, নামাজের পরেই যাকাতের কথা বলেছেন। সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের মৌলিক যে স্তম্ভগুলো রয়েছে, এর মধ্যে যাকাত হলো অন্যতম। আমাদের একটি বদখাসিয়ত হলো, ইসলামী শরীয়তের মৌলিক যে বিষয়গুলো ফরজ, যেটা না করলে নয়, ইমানে থাকবে না, মুসলমানত্বই থাকবে না, গুনাহে কাবীরা হবে, এমন ফরজ বিধান অহরহ আমরা ছেড়ে দেই এবং তরক করি। আবার যেটা লাজিম নয়, আবশ্যক নয়, অনাবশ্যক, করা না করা সমান, নফল, আপনি স্বাস্থ্য যদি আপনার কুলায়, মন যদি কুলা, আপনি চাইলে বেশি করতেও পারেন, আবার ছেড়ে দিতেও পারে। এমন কিছু ব্যাপার নিয়ে খুব লাফালাফি বাড়াবাড়ি হয়, কিন্তু যেটা না করলে নয়, ইমান থাকবে না, যেটার সাথে মুসলমানিত্বের সম্পর্কে এমন অসংখ্য গুরুত্বপূর্ণ কিছু ফরজ বিধান রয়েছে, যেটার তোয়াক্কাও নেই। নাউযুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, ইসলামকে আমি আমার মতো করে মানলে হবে না, বরং ইসলামকে মানতে হবে কোরআন এবং হাদিস মোতাবেক। সুবহানাল্লাহ বলেন। কোরআন এবং হাদিস মোতাবেক। এই জন্য আমার ভাইয়েরা, যাকাতের বিধানটি এটা আমাদের দেশে বড় মজলুম, ঠিক কিনা? এই বিধানটি মানার ক্ষেত্রে দেখা যায় অনেকে এই নামকা অবস্থায় কোনোরকম মানতে পারলেই হলো। নাউযুবিল্লাহ। ইসলামের 5টি মৌলিক স্তম্ভের মধ্যে যাকাত এবং হজ, এই দুটি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের জন্য খাস করে দেন নাই, বরং এইগুলোর জন্য কি রয়েছে? কিছু শর্ত সারায়েত রয়েছে। আল্লাহ পাক যাকে উপযুক্ত পরিমাণ সম্পদ দান করেছেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদশালী করেছেন, তাদের উপর বাড়তি হিসেবে যাকাত এবং হজ, এই 2টি ফরজ। সেই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, আমি মানুষকে সম্পদ দিয়েও পরীক্ষা করি, আবার সম্পদ না দিয়েও পরীক্ষা করি। সুবহানাল্লাহ বলেন। আপনাকে যে সম্পদ দিয়েছে, এটা আপনি মনে করতে হবে না যে পুরোটাই শুধু আপনার অর্জন, না, বরং আপনার এই সম্পদের মাঝে গরিব, দুঃখী, অভাবী, সমাজের আপনার আত্মীয় স্বজনদের এমন কিছু ব্যক্তির হক আছে নাকি নাই, তাদেরও কিছু না কিছু হক আপনার এই সম্পদের মাঝে রয়েছে। এই জন্য আমার ভাইয়েরা, যাকাত দেওয়া পুরো সহজ। যাকাত দেওয়া কি একবারই সহজ। কেমন সহজ দেখেন, বাংলাদেশ সরকার দেখবেন অনেক কিছুর উপর ট্যাক্স বসায়। যারা বড় বড় ব্যবসায়ী তারা জানেন 15%, 20%, 50%-এর বেশি থাকে, ব্যাট থাকে। আমরা এক সময় দেখেছি, এই যে ফল আপনি ভারতে যান, 50 টাকা, 50 রুপিয়া, 30 রুপিয়া, 40 রুপিয়া পাওয়া যায়। আমার দেশে 300 টাকা আছে না ব্যাট, তাকে
উচ্চ হারে ব্যাট দিতে হয়। আর জাকাত হলো মাত্র পুরা বছরে আপনার সম্পদের উপর 2.5%। কত পার্সেন্ট? 40 ভাগের 1 ভাগ। কত ভাগের? 40 ভাগের 1 ভাগ। 100 ভাগের মধ্যে মাত্র 2.5%। এই জন্য আমার ভাইরা, এই আল্লাহর দেওয়া এই সহজ বিধানকে আমরা মানছি না। অথচ দুনিয়ার মানুষের আইন শতকরা 100% রয়েছে কর, 20%, 15%, 20%, 50%, এমনও ট্যাক্স এবং কর রয়েছে, সেটা দিতে বাধ্য। অথচ আল্লাহ যে বিধান দিয়েছেন যাকাত দিতে হবে বান্দা তোমাকে, এটা নিয়ে গাফেল। এজন্য আমার ভাইরা, যাকাতের বিধানকে যদি কোনো বান্দা অস্বীকার করে, সর্বসম্মতিক্রমে ফতোয়া হলো ওই বান্দার আর ঈমান অবশিষ্ট থাকে না। কারণ হলো ইসলামের মৌলিক বিষয়ের মধ্যে একটি বিষয়, এটাকে অস্বীকার করলে ঈমান আর থাকবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে। মুসলমানরা বড় দিক খারাপ মন ভাঙা। আল্লাহর হাবিবের বিদায়ে মুসলমানরা অনেক বেশি কষ্ট পেয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার মসনদে আসলেন। আসার পর পরে চতুর্দিকে ফিতনা শুরু হয়ে গেল ইসলাম বিরোধীদের। বন্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবের আবির্ভাব, জায়গায় জায়গায় যুদ্ধের পরিস্থিতি, মুসলমানদেরকে কোন ঠাসা করবে এই পরিস্থিতি। এমন পর্যায়ের মধ্যে এক শ্রেণীর লোক তৈরি হয়ে গেল যারা সরাসরি যাকাতকে অস্বীকার করে বসলো। নাউজুবিল্লাহ। এক শ্রেণীর মুনাফিক, তারা বলে বসলো ইসলামের মধ্যে নামাজ, রোজা, সকল বিধান ভালো লাগে, পাক পবিত্র, পাক সাফ খুব ভালো লাগে, যাকাতটা আমাদের কাছে একটু বেশি ভালো মনে হয় না, আমার সম্পদ আমি কেন দিব, এটা তার কাছে নাউজুবিল্লাহ কিছু মুনাফিক আপত্তি করে বসলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনকার দিয়ে বসলেন আর বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা যাকাত দিত, তারা এই সময় যাকাত দেওয়া লাগবে, আমি নিজে তাদের কাছ থেকে যাকাত আদায় করব। সুবহানাল্লাহ। শুধু তাই না, হযরত আবু বকর বলেন, যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যাকাত দিত, এখন যদি যাকাত না দেয়, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। হযরত ওমর বলতেছে, আবু বকর আপনি নরম দিলের মানুষ, চতুর্দিকে শুধু গন্ডগোল, বন্ড নবীর আবির্ভাব, মুসলমানদের উপর চতুর্দিকে আক্রমণ, এমন সময় তারাও মুসলমান, যাকাত দিতে অস্বীকার করছে, এদের বিরুদ্ধেও আপনি যুদ্ধ ঘোষণা করলেন। হযরত আবু বকর গরম হয়ে গেলেন আর বললেন, যারা যাকাতকে অস্বীকার করে নামে মুসলমান হলো, মূলত তারা মুসলমান নয়। এই জন্য আমার ভাইয়েরা, সেদিন তিনি বুঝতে পেরেছিলেন এটার কত গুরুত্ব, তারা ঠিক হয়ে গিয়েছে। এই জন্য আমার ভাইয়েরা, যাকাত একবারে সহজ, 40 ভাগে 1 ভাগ, শতকরা 2.5%। এটার মানদণ্ড কেমন? 7.5 তোলা, 7.5 ভরি স্বর্ণ, 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রূপা, অথবা এটা যদি কারো কাছে জমা থাকে, অথবা তার সমপরিমাণ সম্পদ, কারো যদি ব্যাংকে হোক, ডিপোজিটে হোক, ব্যবসায় হোক, কারো যদি বাড়তি থাকে, এর সমপরিমাণ সম্পদের উপর যাকাত আসবে। শর্ত হলো সম্পদটা 1 বছর অন্তত তার নিকট থাকতে হবে। 1 বছর কম হলে আবার যাকাত আসবে না। এবং কারো বাড়ি গাড়ি এবং কারো জায়গা সম্পদ স্থাবর চাষবাস করে, এগুলোর উপর কি নেই? যাকাত নাই। এমন সম্পত্তির উপর কি নেই? যাকাত নাই। তবে ব্যবসার উদ্দেশ্যে যে সম্পদ, ব্যবসার উদ্দেশ্যে ক্রয় করা, এমন সম্পদের উপর কি আছে? যাকাত আছে। আবার কারো কাছে হাওলাত রয়েছে আপনার টাকা, এই টাকারও কি আছে? যাকাত আছে। তবে এই টাকা যখন সে আপনাকে দিবে, তখন আপনি হিসাব করে যাকাত দিবেন। যদি পারেন আগে দিবেন, অথবা কেউ যদি এটা আসতে দেরি হয়, টাকা আসার পরে হিসাব করেও কিন্তু যাকাত দিতে হবে। কারো যদি ঋণ বেশি থাকে, সম্পদও আছে, ঋণও
আছে, তাহলে ঋণের টাকা বাদ দেওয়ার পরে যে টাকা রয়েছে ওই টাকার উপর কি হবে? যাকাতের হিসাব হবে। তবে ঋণ হলো দুই প্রকার, একটা হলো অভাবের তাড়নায় ঋণ, আছে না অনেকেই অনেক অভাবী হয়ে একবার সময় খারাপ বাধ্য হয়ে ঋণ করেছে, এক ধরনের ঋণী। আরেকটা হলো তার অভাব নাই, তার শুধু ব্যবসা করা লাগবে, ইন্ডাস্ট্রি করা লাগবে, এমন কিছু আছে না, আরো কিছু করতে হবে, বড় কিছু করতে হবে, ব্যবসায়িক ঋণ। এ ধরনের ঋণ কিন্তু বিলাসী, এটা বাদ দেওয়া যাবে না, কারণ এটা আপনার ব্যবসা, এর মাঝে কি আছে? ব্যবসার সম্ভাবনা আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা, আমাদের দেশেও অভাবী দুই রকম, একটা অভাবী আর একটা হলো স্বভাবী। এই জন্য নিয়ম হলো আমরা আমাদের আত্মীয় স্বজন যারা রয়েছে, যারা মুখ লজ্জার ভয়ে মুখ খুলে বলতে পারে না, কিন্তু অভাবে রয়েছে, কষ্ট রয়েছে, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, চিকিৎসা করাবে, তার কাছে কি নাই? টাকা পয়সা নাই, অথবা তার পরিবারে উপযুক্ত ছেলে মেয়ে রয়েছে, মেয়ে রয়েছে, বিয়ে শাদী দিবে, তার সেই কিনে সক্ষমতা নাই, অথবা কর্ম করার মতো তার কোনো ব্যবস্থা নাই, লোকটা চাইলে কর্ম করতে পারে, কিন্তু অভাবের কারণে কোনো আসবাব, কোনো জিনিস তার কাছে নাই। তাকে আপনি একটি গাড়ি কিনে দেন, একটা সেলাই মেশিন নিয়ে দেন, একটা কর্ম করার ব্যবস্থা করে দেন, অথবা একবারেই নিঃস্ব এমন ব্যক্তিকে খুঁজে খুঁজে যাকাত দেওয়া যাবে। যাকাত আমি আপনি আমাদের মন মতো দিলে কি হবে না? আদায় হবে না। যাকাতের খাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল 'আমিলিনা 'আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিবিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল। আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাদাকাতু, নিশ্চয়ই সদকা সমূহ, যাকাত সমূহ, লিল ফুকারা, ফকিরদের জন্য, একবারে ফকির যারা নিঃস্ব, ওয়াল মাসাকিন, মিসকিনদের জন্য, ওয়াল আমিলিনা আলাইহা, কেউ যদি যাকাত আদায়কারী হয়, রাষ্ট্রপতি, রাষ্ট্র চাইলে সেখান থেকে তাকে কিছু বেতন দিতে পারবে। ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, কোন মুসলিম ব্যক্তি তার মনোরঞ্জনের জন্য, অথবা এমন কোন লোক যাকে দান করলে ভালো হয়ে যাবে, ভালো কাজে ফিরে আসবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব, দাসী মুক্তির জন্য, অথবা জেলখানায় আবদ্ধ নিরাপরাধ মানুষ আছে নাকি নাই? নিরাপরাধ মানুষ যে কোনোভাবে ফেঁসে গিয়েছে, অথবা চক্রান্ত করে জেলের মধ্যে আবদ্ধ, আনার মতো তাকে কেউ নাই, এমন ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে। ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি, বিপদের মধ্যে পড়ে ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, নিঃস্ব হয়ে গিয়েছে, এমন ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে। ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল, ওয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে যাকাত দেওয়া যাবে। যারা আল্লাহর রাস্তায় রয়েছে, যারা আল্লাহর রাস্তায় সর্বদা জিহাদের মধ্যে লিপ্ত, যারা দ্বীনের কাজের মধ্যে লিপ্ত, এমন জায়গার মধ্যে যাকাত দেওয়া যাবে। ওয়া বিনিস সাবিল, মুসাফির বান্দা, প্রতিমধ্যে যদি তার কাছে কিছুই না থাকে, তাকেও যাকাত দেওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইরা, যাকাতের খাত কয়টা? 8টা। কয়টা? 8টা খাত। 8 খাতের বাহিরে আমি আপনি চাইলে মন মতো যাকাত দেওয়া যাবে। স্বামী স্ত্রীকে যাকাত দিতে পারবে না, স্ত্রী তার স্বামীকে যাকাত দিতে পারবে, ছেলে তার পিতাকে যাকাত দিতে পারবে না, পিতা তার ছেলেকে যাকাত দিতে পারবে না। অর্থাৎ ঘরে ঘরের মধ্যে একে অপরকে দেওয়া এমন সুযোগ নাই। তবে কারো ভাই যদি অভাবী হয়, এমন হয় না এক ভাই অনেক ধনী আরেক ভাই কিছু নাই, তাকে দিতে পারবে। পারিবারিক সূত্রে তার পিতা দাদা তাদেরকে দেওয়া যাবে না, আবার তার ছেলে স্ত্রী নাতি এদেরকেও দেওয়া যাবে না। আর এর বাহিরে যারা ভাই রয়েছে,
বাকি যত আত্মীয় স্বজন রয়েছে এদের মাঝে যদি কেউ দরিদ্র থাকে, হকদার থাকে, তাদেরকে জাকাত দিতে পারবে। আমার ভাইয়েরা, আমার দেশের মধ্যে জাকাতের নামে তামসা আছে নাকি নাই? আমার দেশে বের হয়েছে জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি, নাউজুবিল্লাহ। দোকানদার বুঝে জাকাতের লুঙ্গি মানে একবারে সবচেয়ে সস্তা লুঙ্গি, আর জাকাতের শাড়ি মানে একবারে সবচেয়ে সস্তা শাড়ি। 100 পিস, 500 পিস, 1200 পিস, 2000, 5000, 1,50,000 পিস লাগবে। আর অ্যানাউন্স করে দেওয়া হয় জাকাত দেওয়া হবে অমুক সাহেব, ওই দিন জাকাত দিবেন, আপনারা আসেন। সিরিয়াল ধরে দিন রাত জাকাত নেয়, সম্পূর্ণ জাকাতের নামে তামাশা, ঠিক কিনা? ইসলামের কোথাও এই জাকাত পদ্ধতি নেই। আপনি বলবেন আমি তো বড় নেতা মানুষ, সবাই শুধু আমার কাছে খোঁজে, সবাইকে দিতে হবে। আপনাকে কে বলেছে? আপনার সাধ্য মোতাবেক 5 জন 10 জন যাই পারেন তার হাজত আপনি পূরণ করেন, তবে তার জরুরত নাই এমন বস্তু দিয়ে কিনে লাভ নাই। জাকাতের বিধান হলো আমি তাকে অর্থ দিব বা একটা ব্যবস্থা করে দিব যেটা সরাসরি তার কি হবে, উপকার হবে। এখন আমি এমন একটা লুঙ্গি দিলাম, এটা দিয়ে সব দেখা যায়, এমন একটা শাড়ি দিলাম, এমনিতে নষ্ট হয়ে যায়, কি হবে তা? এই জন্য আমার ভাইয়েরা খবরদার। আমার দেশে এমনও খবর রয়েছে জাকাতের লুঙ্গি আনতে যাইয়া পায়ে পিষ্ট হয়ে 10 জন নিহত, নাউজুবিল্লাহ। আপনারা শোনেন নাই? কেমন জাকাত দিচ্ছে বেচারা জানে নাই, আবার লুঙ্গি আনতে যাইয়া তার কি নাই, আবার জীবনে নাই। আর আমার দেশে কিছু লোক স্বভাব এমন খারাপ, যদি শুনে 5 টাকা দেয় সিরিয়াল করবে, খালি খোঁজে, নাউজুবিল্লাহ। এদেরকে দিতে সাবধান। এদের মাঝে এমনও রয়েছে, আমরা তথ্য পাই আমাদের গ্রামে গঞ্জে, যে হুজুর শুধু খোঁজে আর খোঁজে, টাকা নিয়ে সুদে লাগায়। নাউজুবিল্লাহ, আছে নাকি নাই? আপনাদেরকে বিশ্বাস হয় না? আমরা আমাদের নাম বলা যাবে না, আমাদের এলাকাতে এমন একজন ছিল, তার স্বামী মারা গিয়েছে, বড় অবস্থা খারাপ, মানুষ অনেক সহায়তা করে। এরপরও ঢাকা থেকে এক সাহেব এসেছে, আরো কাছে দোকান নাকাটি করে দিতে হবে। বেচারা চাকরিতে নিয়ে গেল, ঠিক আছে ঢাকায় চলে আসো, তোমার পরিবার আমি দেখবো, বেতনও দিব। সে থাকবে না 10 দিন পরে। কেন? বলতেছে আমি যদি গ্রামে যাইয়া ভিক্ষা করি আমার ডেলি ইনকাম 2000, তুমি আমার 10,000 টাকা বেতন দিবে, আমি রাজি নেই। নাউজুবিল্লাহ, কেমন চিন্তা! তাহলে কাকে দিচ্ছি? মহিলা মানুষ মানুষকে ধরে জড়িয়ে ধরে কান্নাকাটি করে আদায় করতে পারে, এমন আছে না? অভাব যার স্বভাব আরো খারাপ, শুধু সারাদিন শুধু হেঁটে 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 হেঁটে। এই জন্য আমরা যেহেতু চাই তাদেরকে দিতে কি নাই, নিষেধ নাই। আল্লাহ পাক বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যারা লজ্জা শরম ছেড়ে দিয়ে চায় তোমরা দাও সাধ্য মোতাবেক, ঠিক আছে, তবে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এমনও আছে নেওয়ার পরে সুদে লাগাই দেয়, নাউজুবিল্লাহ। নেওয়ার পরে বিড়ি খায়, নেওয়ার পরে গাঞ্জা খায়, নাউজুবিল্লাহ। তাহলে এই ধরনের লোক আপনি জাকাত দিলে সওয়াব হবে না গুনাহ হবে? এই জন্য ভাইয়েরা আমরা খুব সতর্ক থাকবো। বিশ্বস্ত লোক, ভালো লোক, সৎ লোক, এদেরকে দিব। অসুস্থ মানুষ, মাজুর মানুষ, অক্ষম নিরপরাধ মানুষ, নিরুপায় মানুষ, এদেরকে দিব। এবং কোনো দিনই প্রতিষ্ঠানে যদি লিল্লাহ বোর্ডিং এর খাত থাকে সেখানেও দিতে পারবেন, খোঁজ খবর নিয়ে সেখানেও দিতে পারবেন। যেহেতু শিক্ষা একটা মৌলিক গুরুত্বপূর্ণ অধিকার, এবং সেটা মাদ্রাসা হোক বা স্কুলও হোক দিতে পারবেন। কোনো একটা ছেলে মেধাবী কিন্তু পড়াশোনা করবে, তার কিনে কোনো টাকা পয়সা নাই, সম্ভাবনা রয়েছে ভালো, আপনি তাকেও দান করতে পারবেন। স্কুল হোক মাদ্রাসা হোক দান করতে পারবেন। আমাদের আশপাশে যারা রয়েছে সেখানেও দিতে পারবেন। এজন্য আমার ভাইয়েরা আসুন, যাকাত ইসলামের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি। আমরা অনেকে মনে করি আমার তো 5 লাখ হয় নাই, 10 লাখ হয় নাই, যাকাত মনে হয় আমার কাছে আসে নাই। এটা ভুল। বর্তমান যে হিসাব, গতকালকে মনে হয় আমি দেখেছি মাত্র 80 থেকে 88 হাজার টাকা, এই পরিমাণ টাকা থাকলেও যাকাত চলে আসবে। এই পরিমাণ স্বর্ণ হোক, রূপ্য হোক, ব্যাংকে ডিপোজিট হোক, জমানো টাকা হোক, বা দোকানের মালামাল হোক, যেভাবেই হোক, অনেকে জায়গা জমি কিনে ব্যবসার উদ্দেশ্যে জায়গা কিনলে তার উপরও কি আছে, যাকাত আছে। যে দামে কিনছেন সে দামে। যদি সেটা আপনার জন্য পারিবারিক সূত্রে হয় তার উপরে যাকাত আসবে না, কিন্তু ব্যবসায়িক উদ্দেশ্য হলে
1 বছর অতিক্রম করলে কি হবে? যাকাত হবে। আপনারা বলেন তো, বর্তমানে কি এমন লোক আছে যার কাছে 2 লাখ 3 লাখ 1 লাখ টাকা সম্পত্তির মালিক নেই? খুব কম না? এজন্য কম হোক, আমার উপর যা আছে তাই আমি দিব। প্রত্যেকে ইনশাআল্লাহ হিসাব করে করে যাকাত দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন বলে। আমার ভাইয়েরা, এরপরে আসেন ইতিকাফ। ইতিকাফ নিয়ে আমরা আগামী জুমাও আলোচনা করতে পারবো, তবে যেহেতু ওনাদের একটা মানসিক প্রস্তুতি রয়েছে, এই জন্য আগাম একটু বলে দেওয়া দরকার। ইতিকাফ মাহে রমজানের 20 রোজা থেকে একবারে 30 রোজা পর্যন্ত, ঈদের আগের দিন পর্যন্ত ইতিকাফে অবস্থান করা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। এটা সমাজের মধ্যে কেউ না কেউ আদায় করতে হবে, নচেত সমাজে সবাই কি হবে? গুনাহগার হবে। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদে গতবার অনেক লোকেই একসাথে ইতিকাফ আদায় করেছেন, আলহামদুলিল্লাহ। এজন্য ইনশাআল্লাহ আমরা আশা করি এবারও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অনেক বান্দা আশা করি আসবেন। এমন আছেন না? আলহামদুলিল্লাহ। কারা কারা রয়েছেন দেখি ইনশাআল্লাহ একটু হাত তুলে যে ইনশাআল্লাহ হুজুর আমরা আল্লাহর ঘরের জন্য ইনশাআল্লাহ ইতিকাফ করব। কাউকে দেখানোর জন্য না। আমার ভাইয়েরা, মানুষ কত কিছু বলবে, এইগুলা কান দেওয়া যাবে না। যেহেতু মানুষ ভুল হতেই পারে, আর আমাদের সমাজের এমন কিছু স্বভাব রয়েছে, ভালো কাজেও সমালোচনা, খারাপ কাজেও সমালোচনা, মুখ শুধু চলে। আমার ভাইয়েরা, মানুষ বলবে, এটার দিকে পরোয়া করা যাবে না। আলহামদুলিল্লাহ, কারা রয়েছেন একটু আমরা নির্দিষ্ট করে ফেলি। সম্ভবত আগামী জুমায় বিকাল থেকেই ঢুকতে হবে, যেহেতু প্রস্তুতির ব্যাপার রয়েছে। আগামী জুমায় বিকাল থেকে আসতে হবে। 1 সপ্তাহ আগে খুব প্রস্তুতির ব্যাপার স্যাপার রয়েছে। এই জন্য আলহামদুলিল্লাহ গতবার যারা এসেছেন আপনারা এবারও ইনশাআল্লাহ আসবেন। এত লোক দেখলাম গতবার, আলহামদুলিল্লাহ। আমরা তো আশা করি এবার আরো বাড়বে। গতবার আমাদের সভাপতি সাহেব এসেছেন এবং ওনার সাথে আর অনেক লোক এসেছেন, আর অনেকে এসেছেন। সভাপতি সাহেব এবার অসুস্থ নেই। আমরা একটু কথা বলি। আলহামদুলিল্লাহ অনেক ভাই রয়েছেন, আমরা যতটুকু জানি অনেক ভাই আসবেন। এটা অবশ্যই প্রকাশ্যে বলার ব্যাপার না, কিন্তু এই জন্য বলা যাতে করে শিওর হয়, যাতে করে কোনো মিসগাইড না হয়, এই জন্য বলা। 10 দিন আসতে পারবেন। কেউ চাইলে নফল ইতিকাফ 1 দিন 2 দিন 3 দিন এমন কাজের জন্য আসতে পারবেন। আলহামদুলিল্লাহ আমাদের সিনিয়র পার্সন নিয়মিত আসেন, উনি ইনশাল্লাহ আসবেন। হ্যাঁ, আমাদের সিরাজ ভাই আলহামদুলিল্লাহ তিনি আসবেন, আলহামদুলিল্লাহ সবসময় আসেন। এরপর আরো অনেকে রয়েছেন। আর কারা কারা রয়েছে? কোন জায়গায় টাকা বসবেন না? আলহামদুলিল্লাহ আরো অনেকে রয়েছে। আলহামদুলিল্লাহ আমরা আশা করি 1 সপ্তাহ অনেকে আছে হঠাৎ করে বলছে, এখনো চিন্তা করতে পারে নাই, মনে করছে রোজা মাত্র শুরু হয়েছে, এখনো ইতিকাফ। আমার ভাইরা, আশা করি ইনশাআল্লাহ আরো অনেকে আসবে। আগামী 1 সপ্তাহ আমার সুযোগ রয়েছে। 1 সপ্তাহ ইনশাআল্লাহ অনেকে আর একটু পারিবারিক সূত্রে আলাপ সালাপ করতে হবে, ছুটি নিয়ে আসতে হবে, তো এই জন্য অনেকে হয়তো একটু সময় নিবে। আগামী 1 সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ আমরা আশা করি ইনশাআল্লাহ অনেকে আসবে। যারা যুবক রয়েছে তারাও তো আসতে পারে। যুবক ভাইদের বেশি দরকার। যারা যুবক নিয়ত করে আসতে পারেন যে আল্লাহ আমার এই মনের আশাটা পূরণ করে দেন, আমি আপনার ঘরে সময় দিব। ইনশাআল্লাহ আমাদের 1 সপ্তাহ সময় রয়েছে, আমরা প্রস্তুতি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন বলেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা